গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। তবে সরিও চাইবো, কালকে ভিডিও দিতে পারিনি। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে গো। কালকে বাড়ি চলে যাচ্ছি খুব সকাল সকাল। তো এখানে সকালবেলা হয়েছিল লুচি, আমি খেয়েছি লুচি, বাচ্চারা খেয়েছিল ভাত। তার মধ্যে আবার দিদি করেছিল, মানে আগের দিন বিরিয়ানি অর্ডার করে এনেছিল, সেটাও ছিল। ওরা কিন্তু রান্না হওয়ার আগে ওইটাও খেয়েছে। তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, তার কারণ হচ্ছে দাদা খাবার অনেকগুলো নিয়ে এসছে, মানে মা পাঠিয়ে দিয়েছে। যেহেতু দুই বোন একসাথে আছি, দাদাও আমাদের কাছে আসছে। মা যেমন পাঠিয়েছে মাছ কলার ডাল আর কি, মাছের মাথা দিয়ে বাটা মাছ দিয়ে কলার ডাল রান্না করে, এই যে দেখো এক টিফিন বক্স। আর মায়ের রান্নাগুলো একটু কালার হয় না, কিন্তু খেতে দুর্দান্ত হয় গো। আর এখানে পাঠিয়েছে হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, শিম দিয়ে আলু দিয়ে, মানে বাটি চচ্চড়ি মোরলা মাছের। আর এটাতে কি আছে আগে দেখি, দাঁড়াও দিদি খুলছে আর আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি করেছিলাম এইখানে মটন আর চাটনি, ও মাছ ভাজা, আর হচ্ছে ধুই পাতা দিয়ে, মানে কি বলো এটাকে, দেখো লেবু পাতা দিয়ে হচ্ছে শাক। আর এখানে চাটনি অনেকটা বেশি করে করেছি, ওইটা বাবার জন্য পাঠাবো, বাবা খেতে ভালোবাসে বলে। আর দিদি করেছিল এখানে লাউ তরকারি মাছের মাথা দিয়ে। আর আমি মটনটা রান্না করেছিলাম, আগেই তোমাদের বলেছি। মটনটা আমার জামাইবু, মানে আমার দাদা, দাদা তো বলি, দাদা খেতে খুব ভালোবাসে আমার হাতের আর কি। তো আমি গেলেই মটন রান্না করা হয়। আর দিদি মটন করলে নাকি মটনের গন্ধ লাগে না, পোলট্রি পোলট্রি লাগে মাংস, জানি না, তাই দাদার এটা মুখের কথা। যাই হোক, রান্না করেছি। তাছাড়া দাদা এনেছিল অনেক পদের মিষ্টি, রসমালাই, আরও অনেক কিছু। আর এই যে দুপুরবেলা ওরা সবাই খেতে বসে গেছে, আর এই যে রসমালাইটা সবাই খাচ্ছে। সত্যি কথা বলতে এত আনন্দ করেছি না, ভিডিও করতে ইচ্ছা করে না, জানো তো। তুই আর সুর দিস না, তুই মুখটা বন্ধ রাখ। আমি বলবো ক্যামেরা তো যাও। পুরো পালা যাবে। সবাই মিলে অনেকক্ষণ আনন্দ গান বাজনা করলাম। এখন যাচ্ছি একটুখানি আমি আর দিদি শপিং করতে। তো চলো, বাচ্চারা রয়েছে ঘরে, তারা ঘরেই থাক। আর আমি আর দিদি যাচ্ছি। দাদা এসছে, ওরা তো ওই দাদাকে নিয়ে খেলবে এখন। তো আমি আর দিদি বেরিয়ে পড়ি, স্কুটি নিয়েই যাবো। হাঁটতে ইচ্ছা করছে না, আজকে খাওয়া অনেক বেশি হয়ে গেছে। মায়ের ঘর থেকে এসছে, আর দিদিও রান্না করেছে খুব ভালো ভালো। খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। আবার মিষ্টি, রসমালাই অনেকদিন পরে খেয়েছি। পেটটা আমার এত ফুলে গেছে, বাড়িতে গিয়ে প্রচুর এক্সারসাইজ করতে হবে। সবাই বলছে প্রচুর মোটা হয়ে গেছি।
ফাই ফাই লাগছে আজকে খেয়ে, যেন আর অবেলায় খাওয়া হয়েছে, যেন আরও বেশি কষ্ট হচ্ছে। তো চলো যাই, দিদি আর আমি, ওই যে দিদি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চলো ঘুরে আসি, কী কী শপিং করি পরে এসে দেখাবো, ঠিক আছে চলো। তো আমি আর দিদি যাচ্ছি একটু বাজারে, তবে কালকের থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও দেবো, তোমরা কিন্তু দেখবে প্লিজ। দেখো আমার না অ্যাকচুয়ালি দিদিদের কাছে থাকলে, দাদার কাছে থাকলে কি হয় বলো তো, এত আনন্দ করি না, ক্যামেরা সবসময় খুলতে ইচ্ছা করে না, মনে হয় ওদের সাথেই টাইমটা কাটিয়ে দিই, এইরকম ব্যাপার। তবে এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো। অনেক কিছু কেনাকাটা করেছি, ওইগুলো বাড়িতে গিয়ে দেখাবো, এই ব্লগে দেখানো হয়নি। আর আমরা তো এমনি চলে এসেছি, বাবান ওইখানে গেছিলো একটু গিটার শিখতে, আসার সময় বলছে মাসিমণি কী আনবো তোমাদের জন্য। আমি বলছি কিচ্ছু আনতে হবে না, ওর মা বলে দিয়েছে যে যা খাবে। তো কেউ খাবে বলেছে পাও ভাজি, কেউ খাবে বলেছে দই বড়া, কেউ আবার বলেছে ধোসা। আমার জন্য আবার দিদি নিজের থেকেই বলেছে ওর মাসিমণির জন্য পাপড়ি চাট আনিস, মাসিমণি পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে। তো সবার জন্যই নিয়ে এসছে। আর দাদা তো কিছু খাবেই না, ওই ঘর থেকে বেরোলোই না, বলে এখন আমি এইমাত্র ভাত খেয়েছি, এখন খেলে বদহজম হয়ে যাবে। আর দাদা এখন না দুপুরে একটু পেট ভরে খেলে আর খেতে চায় না। এবার দাদাকে আর ওই জন্য দেওয়া হয়নি। আর এত মস্তি করেছি, সব তো আর ক্যামেরা করা যায় না, আমি জানি কপিরাইট খাবো আজকের ভিডিওটাতে আমি, তারপরেও কি বলে তো মনে হলো তোমাদের কাছে একটু করে শেয়ার করি। অনেক আনন্দ করেছি জানো তো, 3 ভাই বোন একসাথে হলে এত হাসাহাসি হয়, বিশেষ করে আমার দিদির কাছে থাকলে কেউ না হেসে পারবে না। ও জানে আমি নাচতে পারি না, খুব ভালো গাইতে পারি না, তবুও ক্যামেরার সামনে করবে, মজা করবে, এটাই আমরা খুব মজা পাই জানো তো। যাই হোক, সবাই মিলে এই যে দেখো আমরা আনন্দ করছি আর খাচ্ছি। দাদাকে তো আনতেই পারলাম না, তো বিনয় দাও খায়নি, মানে আমার জামাইবুও খায়নি, ও দাদা ওইগুলো পছন্দ করে না। তো আমরাই খেয়েছি, দিদিও খুব একটা খায়নি, কিন্তু আমি খেয়েছি। পাপড়ি চাটটা এতটা টেস্ট ছিল না, তাছাড়া প্রত্যেকটা খাবারই বেশ ভালো টেস্ট ছিল। খড়গপুরের কোনো খাবার খুব একটা আমার ভালো লাগে না, একমাত্র বিরিয়ানি ছাড়া। কি জানি কেন, ভালো রেস্টুরেন্টে হয়তো ভালো হয়, কিন্তু এই যে এই টাইপের খাবারগুলো না খুব একটা ভালো হয় না। তবে এবারে দেখলাম একটা দোকান, ওইটা নাকি ওরা তেলেঙ্গি, ওই বাইরের থেকে এসে এখানে দোকানটা করেছে, তো ভালোই করে, দেখলাম যে ধোসা টোসাগুলো বেশ ভালোই করে। তো দিদি বললো এখন খুব ভালো হয়, কিন্তু আমাদের খড়গপুরের কিন্তু খাবার খুব ভালো জানো তো, রেস্টুরেন্টের খাবার খুব টেস্টফুল হয় আমাদের খড়গপুরে। বিশেষ করে ইডলি ধোসা এইগুলো যেহেতু আমাদের সাউথের খাবার, আর এইগুলো এখানে সাউথের লোক অনেক থাকে, যার জন্য এই খাবারগুলো কিন্তু বেশ ভালো হয়। এবার কথা হলো গিয়ে, হ্যাঁ কালকে ভিডিও দেয়নি, পরশু দিনও বোধহয় দেয়নি, আমার মনে পড়ছে না ঠিক। তবে এবার তো ঘুরতে যাব, আর ঘুরতে যাব তো বলছি, তার মধ্যে আবার একটু সমস্যাও হয়ে গেছে, টিকিট তো হয়ে গেছে, টিকিট অলরেডি হয়ে গেছে। আর মেয়েদের বার্থডে দিদি বলছে, দিদি যদি না আসে তাহলে না খুব একটা বড় করে করার ইচ্ছে নেই। দিদি আসতে পারতো, দিদি বলে দেখ এতদিন, এখন আবার বার্থডেতে ছুটি নেব, আবার ঘুরতে যাওয়ার সময় যদি ছুটি নেই তো সমস্যা হয়ে যাবে না। আর স্কুলে যেহেতু সার্ভিস করে বুঝতেই পারছো, ছাড়বেও না। ওই জন্য দিদি বলছে যে বার্থডেটা ছোট করে করে রাখ, 18 বছর হোক বড় মেয়ে, তারপর না একটু ধুমধাম করে করবি। তবে করবো, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, করব মোটামুটি করব, আর প্ল্যান একটা আছে, তোমাদের কাছে তো শেয়ার করবই। তো চলো, খেতে 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 খেতেই আজকের ভিডিওটা কিন্তু এইখানেই এন্ড করে দেবো। ছোট্ট একটা ভিডিও, কপিরাইটও আসবে, তারপরেও বলবো যে তোমাদের কাছে জাস্ট ভিডিও দিচ্ছি না বলে ভাবলাম যেইটুকু তুলেছি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করব।